নেক্সট দ্য মেকানিজম অফ ইভলিউশন। সো ইভলিউশন কীভাবে হয়েছে, তার মেকানিজমটা কী? সো দেখো, বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন মত আছে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এই ব্যাপারটাকে দুইটা স্কুল অফ সায়েন্সকেই ধরা হয়। দুইজনেই মেনলি এই জিনিসটাকে মানে থ্রু আউট দিছিল যে হ্যাঁ, দুইটা থিওরিজ মেনলি মানা হয় যে এই দুইটা থিওরিজ হিসাবে হইতে লাগে। সো সেটাই আমরা দেখব। ফার্স্ট যেটা অ্যানসিয়েন্ট কনসেপ্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ চার্লস ডারউইন। সো চার্লস ডারউইন বলছিল যে ইভলিউশন ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস বা গ্র্যাজুয়ালিজম। ওই কনসেপ্টটা ছিল গ্র্যাজুয়ালিজম। দ্যাট মিনস ইভলিউশন ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস। সো ফর এক্সাম্পল, এই একটা অর্গানিজম, তার মাঝখানে কিছু চেঞ্জেস আসবে, সে আরেকটা হায়ার লেভেলে যাবে, ঠিক আছে। সো সেখান থেকে কিছু চেঞ্জেস আসবে, সে আবার আরেকটা হায়ার লেভেলে যাবে, ঠিক আছে। সো সেখানে কিছু চেঞ্জেস কি করবে, সে একটা হায়ার লেভেলে যাবে, সেরকম করতে 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 একটা নতুন স্পেসিস তৈরি হয়ে যাবে। অ্যাজ পার এই টোটাল কনসেপ্টটা হলো তোমার চার্লস ডারউইন। ডারউইন এটাই বলছিল যে অর্গানিজমের মাঝখানে পট করে কোনো চেঞ্জেস আসে না, সেই চেঞ্জেসগুলো একটার পর একটা নতুন করে কিছু চেঞ্জেস আসবে, তারপরেও একটা নতুন স্ট্রাকচার নেবে, তারপরে কিছু চেঞ্জেস আসবে, নতুন স্ট্রাকচার। দ্যাট মিনস টোটাল ব্যাপারটা নিয়ে গ্র্যাজুয়াল প্রসেস। আর এটার এক্সাম্পল দিছিল তোমার হর্স ইভলিউশন। ও বলছিল যে ইভলিউশন অফ হর্স যেটা, সেটা টোটাল প্রসেসটা হলো এরকম, ঠিক আছে। সো অ্যাজ পার চার্লস ডারউইন, দ্যাট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস। গ্র্যাজুয়ালি ছোট ছোট কিছু চেঞ্জেস আসবে, তারপরে নতুন অর্গানিজম তৈরি হবে, ঠিক আছে। বাট আর একটা স্কুল অফ সায়েন্স, সে মানে অনেকগুলো সায়েন্টিস্ট মিলে আর একটা থিওরি দিছিল, সেটা হলো তোমার পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে। সো পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম মতে কি বলে, সাপোজ এটা যদি একটা অর্গানিজম হয়, এদের মাঝখানে মানে কিছু ভিগারাস চেঞ্জেস কিছু হয়, সেটা হওয়ার জন্য সে কি করবে, হঠাৎ করে একটা হাই লেভেলে চলে যাবে। যদি এই চেঞ্জেসগুলো না থাকে তাহলে কিন্তু হাই লেভেলে যাবে না, ঠিক আছে। তার মানে কি, হঠাৎ একটা চেঞ্জেস দেখতে পারবা। সো মাঝে মাঝে দেখতে পারবো তুমি কোনো চেঞ্জেসই নাই, মাঝে মাঝে তুমি দেখতে পারবো হঠাৎ একটা চেঞ্জেস হয়ে গেছে, তার জন্য একটা নতুন অর্গানিজম তৈরি হয়ে গেছে। সাপোজ অনেক দিন থেকে এটা এরকম ভাবে আসে, আবার একটা চেঞ্জেস দেখা গেল, সে একটা নতুন অর্গানিজম তৈরি হয়ে গেল। সো টোটাল ব্যাপারটা in a way it is punctuated means punctuation mark means comma, ঠিক আছে। টোটাল ইভলিউশন ব্যাপারটা পাংচুয়েশন হয়ে আছে। সো এইখানে এই পজিশনটাতে ওই ইকুইলিব্রিয়ামে আছে, আবার কিছু চেঞ্জেস হয়ে গেল, তারপরে আবার একটা নতুন অর্গানিজম তৈরি হবে। বাট ব্যাপারটা হবে এই যে চেঞ্জেস হবে, নতুন অর্গানিজম তৈরি হবে, দ্যাট থিং ইজ ভেরি ভেরি ফাস্ট। এটা এতটা ইজি না, বা সরি এতটা স্লো না যেখানে আস্তে আস্তে চেঞ্জেস হবে, নতুন অর্গানিজম তৈরি হবে। নো, এখানেও বলছিল যে হঠাৎ কিছু চেঞ্জেস দেবে, ও কি করবে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ জাম্প করবে। এই যে জাম্পিং প্রসেস, এই জাম্পিং প্রসেসটাকে বলা হয় সল্টেশন। সো ইভলিউশনের যেটা প্রসেস, সেই ইভলিউশনের প্রসেস হবে ইন দ্য ফর্ম অফ সল্টেশন বা সল্টেটরি প্রসেস, যেখানে একটা পজিশন থেকে হায়ার পজিশনে অর্গানিজমটা জাম্প করবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য টু মেকানিজমস, যে একজন বলছিল গ্র্যাজুয়ালি চেঞ্জ, আরেকজন বলছিল চেঞ্জ অ্যাট ওয়ান লেভেল। এই লেভেলে চেঞ্জ হবে, আবার হায়ার লেভেলে যাবে, আবার হায়ার লেভেলে কিছু অনেকদিন চলবে, আবার হঠাৎ করে একটা চেঞ্জেস দেখা দেবে, ঠিক আছে। এই ব্যাপারটা দেখা যাবে ইন কেস অফ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। বাট ইন কেস অফ অ্যাকর্ডিং টু চার্লস ডারউইন বলছিল যে না, এরকম ভাবে হয় না, আস্তে আস্তে কিছু চেঞ্জেস অ্যাকুমুলেশন হবে, তারপরে একটা নতুন স্টেজ, তারপরে আরেকটা নতুন স্টেজ, এরকম ভাবে ব্যাপারটা দেখা যায়। যেমন ইন কেস অফ হিউম্যানের যেটা ইভলিউশন, সেটা বলা হয় পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। ম্যাক্সিমাম যেগুলো ইভলিউশন, সেগুলো বলা হয় ইন দ্য ফর্ম অফ দিস পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম বা সল্টেটরি ইভলিউশন, ঠিক আছে। সো দিস আর দ্য টু মেকানিজমস অফ ইভলিউশন। সো বলা হয় যে মেকানিজম মানে ইভলিউশনটা এই দুইটা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসে ইভলিউশন হয়, ঠিক আছে। সো এটিতে তোমাদের এই পার্ট কমপ্লিট। নেক্সট আমরা যাব অ্যাডাপটিভ রেডিয়েশন। সো অ্যাডাপটিভ রেডিয়েশন
এখানে অ্যাডাপটিভ রেডিয়েশন ব্যাপারটা কি, ফার্স্ট এই টার্মটাকে আমরা বুঝবো, তারপরে আমরা ফার্দার স্টাডি করব। সো ফার্স্ট রেডিয়েশন, রেডিয়েশন মানে কি, ফর এক্সাম্পল এটা একটা সোর্স অফ এনার্জি, সো দিস ইজ এ সোর্স অফ এনার্জি। আমরা জানি এই এনার্জি সোর্সটা থেকে কি করবে, তোমার এনার্জি চারিদিকে তোমার ট্রাভেল করবে, ও যদি আটকানো না থাকে তাহলে ও চারিদিকে মুভ করবে, ঠিক আছে। এইখানে কি টার্ম ইউজ করবা, এখানে ইউজ করা হয় এনার্জি রেডিয়েটেড ইন so in all directions energy transferred বা এনার্জি রেডিয়েটেড আউট। সো আমি কি বললাম, এখানে যদি একটা সোর্স অফ এনার্জি, লাইট সোর্স, হিট সোর্স, এনি সোর্স, সো এখানে থেকে কি হবে, তোমার সাপোজ এনার্জিতে চারিদিকে তোমার ট্রাভেল করবে, সেই ট্রাভেলের সেই জিনিসটাকে বলা হয় তোমার রেডিয়েশন বা রেডিয়েটেড আউট। যে এনার্জি রেডিয়েটেড আউট ইন অল ডাইরেকশন, সেই যে এই পয়েন্টের থেকে চারিদিকে রেডিয়েট আউট হয়ে যাবে, চারিদিকে মুভ করে যাবে, সেটাকে বলা হয় রেডিয়েশন। এখন কথা হলো যে অ্যাডাপটিভ রেডিয়েশন ব্যাপারটা কি, অ্যাডাপটিভ কথাটা আসছে ফ্রম দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। Adaptation means to adjust with the changing environment. সো কোনো একটা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, সেটাকে বলা হয় অ্যাডাপ্টেশন, ঠিক আছে। সো এই কনসেপ্টটা কিভাবে আসলো, সো let us take an example. एक सेकंड, okay, let us take an example. এক্সাম্পলটা হলো যে সাপোজ একটা অ্যানিমেল আছে এ, সেই অ্যানিমেলটা নিশ্চয়ই একটা কনফাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই এনভায়রনমেন্টটা বা এই অ্যানিমেলটার পপুলেশন বাইরে গেল, তখনও কি করবে, তখনও এই এনভায়রনমেন্ট থেকে সাপোজ অন্য একটা এনভায়রনমেন্টে যাবে, সাপোজ এই এনভায়রনমেন্টে যাবে, ঠিক আছে, অথবা সাপোজ এই এনভায়রনমেন্টে যাবে, অথবা সাপোজ তোমার এখানে একটা এনভায়রনমেন্ট আছে, এখানে এই এনভায়রনমেন্টে যাবে, অথবা তোমার এই এনভায়রনমেন্টে যাবে। সো ইট উইল মুভ ইন 1 2 3 4 4 এনভায়রনমেন্ট। সো নিশ্চয়ই চারটা এনভায়রনমেন্টে তোমার ক্যারেক্টারিস্টিক ফিচার সেম না, ঠিক আছে। সো তার মানে কি, এই এ যার মধ্যে একটা পার্টিকুলার বিহেভিয়ার ছিল, অ্যাডাপ্টেশন ছিল, সে কি করলো, 1 নাম্বার এনভায়রনমেন্টে গেলে তার যেটা ক্লাইমেটিক কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন বা এনভায়রনমেন্টাল কন্ডিশন, তার সাপেক্ষে নিজেকে অ্যাডাপ্টেশন করতে হবে। সো তার মানে কি, এখানে একটা চেঞ্জেস তৈরি হয়ে যাবে, বা ও যদি 2 তে যায় তাহলে সেখানে একটা চেঞ্জেস তুমি দেখতে পারবা, ও যদি 3 তে যায় সেখানে একটা চেঞ্জেস তুমি দেখতে পারবা, ও যদি 4 এ যায় সেখানে একটা চেঞ্জেস তুমি দেখতে পারবা। সো অর্গানিজম একটা পয়েন্টের থেকে চারিদিকে চলে গেল, চারিদিকে যাওয়া মানে কি, রেডিয়েটেড হয়ে গেল। সো তারপরে কিভাবে রেডিয়েট হবে, ওকে অ্যাডাপ্টেশন প্রসেসটা করতে হবে। কিভাবে, 1 নাম্বার এনভায়রনমেন্টে যখন গেল সেখানে ওকে অ্যাডাপ্ট হইতে হবে, 2 নাম্বারে যখন গেল তখন ওকে অ্যাডাপ্ট হইতে হবে, 3 নাম্বারে যখন গেল তখন ওকে অ্যাডাপ্ট হইতে হবে, 4 নাম্বারে গেল যখন 4 নাম্বারের সাথে ওকে অ্যাডাপ্ট হইতে হবে, ঠিক আছে। সো এরকম কি হবে, আলটিমেটলি অর্গানিজমগুলো চারিদিকে ছড়ায় যাবে, অ্যাট দ্য সেম টাইম ওর অ্যাডাপ্টেশন করতে হবে উইথ দ্য পার্টিকুলার উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। তো এই প্রসেসটাকেই বলা হয় তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন। সো অর্গানিজম যখন তোমার চারিদিকে রেডিয়েট আউট হয়ে যাবে একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের থেকে, সে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে যাবে, সেই সাপেক্ষে তাকে নিজেকে চেঞ্জেস আনতে লাগবে, ঠিক আছে। তো সেটাকেই বলা হয় তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন। ওকে, সো এইটা হলো তোমার জাস্ট থিওরি। এটাকে বোঝার জন্য আমি একটা খুব ইজি এক্সাম্পল নিব, দ্যাট ইজ দ্য
ডারউইনস ফিঞ্চেস। সো তোমাদেরকে আগে বলছিলাম যে ডারউইন কি করছিল, ও এক জাহাজ, যে জাহাজটার নাম হলো HMS বিগল, সেই জাহাজটা দিয়ে বিভিন্ন জায়গায় গেছিল। সো সেইখানে একটা ও মেইনল্যান্ড, সাপোজ দিস ইজ দ্য মেইনল্যান্ড ইংল্যান্ড, সো দিস ইজ ইংল্যান্ড, যেখানেও ছিল ইউকে, সেখান থেকে একটা আইল্যান্ডে গেল, সেই আইল্যান্ডটার নাম হলো গ্যালাপাগোস আইল্যান্ড। সেই আইল্যান্ডটার নাম হলো গ্যালাপাগোস আইল্যান্ড। সো এইখানে ইংল্যান্ডে এক ধরনের পাখি পাওয়া যেত, সেই পাখিটার নাম হলো ফিঞ্চ। আবার ফিঞ্চ ভ্যারাইটি এখানেও, বাট ও একটা জিনিস খুব অ্যাস্টনিশড হয়ে গেল যে এখানে যেটা ফিঞ্চ দেখছিল, এই পাখিটা যে দেখছিল সেটা এক ধরনেরই, বাট এই ফিঞ্চ যখন ও গ্যালাপাগোসে দেখলো, ও দেখলো 9 ভ্যারাইটিস, ঠিক আছে, 29 ভ্যারাইটিস অফ ফিঞ্চেস। কেউ সাপোজ একটা গাছ আছে, গাছের মধ্যে কেউ আছে ফল খাইতেছে, কেউ আছে পাতা খাইতেছে, কেউ আছে গাছের পোকা খাইতেছে, কেউ আছে গাছে না থেকে সাপোজ তোমার মাটির মধ্যে আছে পিঁপড়া খাইতেছে, কেউ এট দ্য সেম টাইম কি হচ্ছে জলের মধ্যে আছে, তাদের বিকগুলো বড় বড় হয়ে গেছে, তারা কি করতেছে তোমার মাছ খাইতেছে, কেউ আছে তোমার স্নেল খাইতেছে, ঠিক আছে, কেউ বিভিন্ন ধরনের ফল খাইতেছে, ঠিক আছে, কেউ কেউ আছে ভেজিটেবলস খাইতেছে। সো এনভায়রনমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, সেই এনভায়রনমেন্ট চেঞ্জ সাপেক্ষে ফিন্সগুলো কি করছে, নিজেদের মাঝখানে চেঞ্জেস হয়ে গেছে। সো এই যে অ্যাডাপটিভ রেডিয়েশন ব্যাপারটা, এটা খুব সুন্দর দেখছিল ডারউইনস ইন ফিঞ্চেস। ফিঞ্চ পাখির মধ্যে এই ভ্যারাইটিটা খুব বেশি দেখছিল, যে যেখানে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছিল, কেন কি এখানে এনভায়রনমেন্ট একরকমেরই ইংল্যান্ডে, বাট এই ফিঞ্চটাইও দেখে যে 29 ভ্যারাইটিস অফ ফিঞ্চেস পাওয়া যায় ইন কেস অফ গ্যালাপাগোস আইল্যান্ড, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, বা এই ধরনের চেঞ্জেস দেখা যায় তোমার অর্গানিজমের মাঝখানে। সো এটা হচ্ছে ডিউ টু অ্যাডাপটিভ রেডিয়েশন, যেখানে একটা সিঙ্গেল এনভায়রনমেন্ট ছিল, সিঙ্গেল ফিঞ্চ দেখা গেছে, সেটাই আবার বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট যখন গেছে, তখন বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশনস তাদের মধ্যে দেখা গেছে, সেই অ্যাডাপ্টেশন সাপেক্ষে তাদের মধ্যে 29 ভ্যারাইটিস অফ তোমার ফিঞ্চেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আবার এরকম কিছু চেঞ্জেস দেখা যায়, যেমন ডিফারেন্সেস বিটুইন ইউথেরিয়ান mammals and marsupials. সো মার্সুপিয়ালস ব্যাপারটা তোমরা জানো যে শুধু এটা একমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেই পাওয়া যায়। মার্সুপিয়ালস কিন্তু এই সাইডে ওল্ড ওয়ার্ল্ডে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। বাট ইউথেরিয়ান্স তোমার পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখা যায়, এক্সেপ্ট অস্ট্রেলিয়া এন্ড তোমার নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি দেখা যায় আমাদের এই দিকে। কিন্তু এই মার্সুপিয়ালস, ফর এক্সাম্পল, যাদের মধ্যে মার্সুপিয়াম আছে, যেমন তোমার ক্যাঙ্গারু, এই ব্যাপারটা দেখা যায় ইন কেস অফ অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড। সো তার মানে কি, এই মার্সুপিয়ালস আর ইউথেরিয়ান্স তারা দেখতে মোটামুটি এক, দে আর অল ম্যামেলস, তারা সব ম্যামেলস। কিন্তু ম্যামেলগুলা তোমার বিভিন্ন এনভায়রনমেন্টে যখন গেছে, সাপোজ কেউ রয়ে গেছে তোমার এইদিকে, কেউ চলে গেছে তোমার অস্ট্রেলিয়ার দিকে, যখন তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে গেছে, তাদের মাঝখানে এনভায়রনমেন্ট সাপেক্ষে চেঞ্জেস হয়ে গেছে, সেই চেঞ্জেস হিসাবে নিজের মাঝখানে কিছু চেঞ্জেস তৈরি করছে, যেটাকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন। রেডিয়েশন করার ফলে কিছু তৈরি হয়ে গেছে তোমার ইউথেরিয়ান, কিছু তৈরি হয়ে গেছে তোমার মার্সুপিয়ালস, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো সম্পূর্ণ দেখা যায়, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডাপটিভ রেডিয়েশন, যেটা দেখা যায়। আমি দুইটা এক্সাম্পল নিলাম, এক হলো তোমার ডারউইনস ফিঞ্চেস, সেকেন্ড হলো তোমার ডিফারেন্সেস বিটুইন ইউথেরিয়ান ম্যামলস এন্ড মার্সুপিয়ালস। নেক্সট আমরা যেটা স্টাডি করব, দ্যাট ইজ দ্য হার্ডি উইনবার্ডস হাইপোথিসিস, সরি হার্ডি উইনবার্ডস ইকুইলিব্রিয়াম।